তো এক হুজুর মসজিদ ইমামতি করে, ও একটু খুড়া ন্যাংরা, আপনারা কি বলেন ন্যাংরা, এই ন্যাংরা ও একটু পাই খাটো, আর একটা আছে একটু চোখে কম দেখে, একটু কানা ক্লাসের মুসাল্লি। দুইজনে তর্ক করছে, বলছে ইন্ডিয়া ভালো খেলে, বলছে না ওকে থেকে সাউথ আফ্রিকা ভালো খেলে। মুসাল্লি সাউথ আফ্রিকার পক্ষে, ইমাম সাহেব ইন্ডিয়ার পক্ষে। দুইজনে তর্ক বিতর্ক। পরে কয় সব বাদ দাও, আজান হয়ে গেছে মাগরিবি, চলো নামাজ পড়তে হবে, এখন সব বাদ দাও। নামাজে যেই ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। ক্রিকেট নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর মসজিদে এসে নামাজের মধ্যে দিয়ে আমার ঝাড়তি হবে। ও নামাজের মধ্যে দিয়ে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ তো চরম খারাপ হুজুর, আর আমরা এর মুরগি জবাই করি মাথা মেটে দিল কইলছে খাওয়া। যাক আজকে হুজুরির মাফ করে দিলাম, এইবার যদি কোনোদিন বলে তাইলে ক্ষমা করবো না। এরপরে আমার আরেকদিন যেদিন ভাইজান তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আগের দিন আপনি বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কিছু মনে করিনি যে একদিন বলেছেন। সামান্য ক্রিকেট নিয়ে তর্ক হলো, আর সেইটা নিয়ে নামাজ দিয়ে আপনি আমার কাফের বানাই দিলেন। তবে একদিন বানাইছেন ভালো কথা, আজ আবার বললেন কেন? আপনি ইমাম, আপনি পড়বেন তা তো হবে না। আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার ক্ষমতা আছে, আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক। তাহলে কোরআন কি বোঝা গেছে তো? বোঝা গেছে কিনা? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। কোরআনের মাহফিলে কেউ রাজনীতি করবে এটা মানা যায় না, আমরাও মানতে পারি না। কিন্তু কোরআনের মাহফিলে যদি কেউ আল্লাহর নীতির কথা বলে, কোরআনের নীতির কথা বলে, যদি কেউ রাসূলের নীতির কথা বলে গো, আর যদি কেউ এটাকে বলে রাজনীতি, তাইলে বলবো তোমার শিক্ষা নীতির অভাব আছে। ঠিক না বেঠে? তোমার শিক্ষা নীতির দরকার আছে। তার কারণ তুমি রাজনীতি আর আল্লাহর নীতির পার্থক্য জানো। জানে আল্লাহর নীতি হইল চুরি করলে হাত কেটে দাও, আর অনেকের নীতি হইল চুরি করলে কাটাও রে। ঠিক না বেঠে? আছে না নাই? আমি তো বিশেষ আকর্ষণ আপনাদের বলি, আপনারা পোস্টারে দেখেছেন আমি কি বিশেষ আকর্ষণ, বক্তা না। মানে আমার কাজ হলো যে আনন্দ দিয়ে, আকর্ষণ বলতে আপনাদের যদি বুঝাই, চিড়িয়াখানায় যদি যান, চিড়িয়াখানা আকর্ষণ না, ওখানে বাঘ ভাল্লুক আকর্ষণ। বাঘ ভাল্লুক, চিড়িয়াখানা আছে কিন্তু বাঘ নাই, ভাল্লুক নাই, ভালো লাগবে? একজন বানর খেলা দেখায়, ও যদি বাজারে সারাদিন ঘুরে বেড়ায়, কেউ ওর দিকে তাকাবে একবারও? কিন্তু বানরটা যদি টেনে নিয়ে বেড়ায়, তাকাবে না? তাকাবে না। বানরটা হলো আকর্ষণ, আর ওই লোকটা কি? ওই লোকটা হলো বানরের মালিক। তো আমি আজকের মাহফিলে, আমার মাহফুজ ভাই ছিল বক্তা, আর আমার পরেও আছে একজন বক্তা, আমি হইলো মাঝখানে বানর বানর। বিষয়টা বোঝা গেছে? মানে আকর্ষণ, আমার কাজ হলো যে আপনাদের একটু আকর্ষিত করা। তো এই আকর্ষিত করার জন্য দু একটা কথা যদি উল্টো পাল্টা হয়, মনে কিছু নিয়েন না। অনেক জায়গায় বক্তা হয়ে যখন ওয়াজ করা লাগে তখন সেইভাবে বলা লাগে। তো তারপরেও দেখা যায় যে এখনো তো বয়স অল্প, মানে উল্টো পাল্টা করেই ফেলি, বয়সের একটা দোষ আছে না। আর এমনি অনেক জায়গায় বক্তা বানায় যখন পাঠাই দেয়, উল্টো পাঠাই লাইন ঠিক করতে পারিনি যে কোন দিক থেকে কি করবো, একটু ঝামেলা হয়ে যায়। একবার এক ইমাম সাহেবের এরকম হুটো পাটা পেতে গেছিল, তারা বেশ সময় মুসাল্লিরা খুব যাইত্রিল, খুব খারাপ অবস্থা। তো এই জন্য ওই ইফতার করিতে বাড়ি এসে একটুখানি শুয়েছে, ঘুম এসে গেছে। ঘুম যে এসে গেছে, পাঞ্জাবিটা খুলে রাখিছিল আড়াই,
খেয়াল নেই, হঠাৎ ঘুমিতে উঠি দেখে জামাতের টাইম 5 মিনিট ফেল। উঠি পরে আড়াতে পাঞ্জাবিটা ঘাড়েতে নিয়ে মসজিদে দৌড়। যে তখনকার সময় কারেন্ট ছিল না, তো হেরিকেন, আমার হুজুরের কাছে গল্প শোনা। তো হেরিকেনের আলো এখন ওই যে হুজুরের এমনি দেরি হয়েছে, সবাই বলছে হুজুর আলিফ লাইলা দেখবো কখন, আপনি এখন আসলে মানে ওকে তো আবার আলিফ লাইলা শিডিউল ঠিক রাখা লাগে। তো আলিফ লাইলা দেখবো, আপনি 5 মিনিট দেরি করে ফেলেছেন। এখন ওই যায় না, গলায় পাঞ্জাবি পরাই হাতা খুঁজে পাচ্ছে না। তো হাতা খুঁজে খুঁজেই পাচ্ছে না। কি অবস্থা, এই কি হচ্ছে কি হুজুর? 5-6 মিনিট আরো পার হয়ে গেছে, আপনি এমনি দেরি করে আসলেন, আবার কি হচ্ছে? তো বলছে ভাই হাতা খুঁজে পাচ্ছি না। বলছে হেরিকেনটা মুড়াইয়ে তুই সামনে ধরো দিন। হুজুর হাতা খুঁজে পাচ্ছে না কেন? হেরিকেন মুড়াইয়ে সামনে ধরি তাকে হাতা খুঁজে পাবে কি? আড়াই ছিল ভোর সায়া, ওইটাই নি গলায় পড়ায় বসে দিল। মানে হুতোর সেই তাড়াতাড়ি 5 মিনিট ফেল হয়ে গেছে। এখন চিন্তা করছে যে এই তাড়াতাড়ি মুসল্লিরা তো খুব খারাপ, আবার ইমামতি না জানি চলে যায়। এই জন্যই ওই মানে খেয়াল নেই যে এটা পাঞ্জাবি না সেই হ্যাঁ। তো এই জন্যই আমারও মাঝে মাঝে এরকম কিছু হইলে আপনারা মনে কিছু নিয়েন না। হ্যাঁ, বয়স অল্প, একটু ঝামেলা হইতেই পারে। তো যাই হোক, আমি যেহেতু সঙ্গীত শোনানোর জন্য আসছি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ শুকরিয়া আদায় করবো কিনা? সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরো জোর হওয়া দরকার ছিল। আমরা একটু চিন্তা করি না কত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠি? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 দুটি হাত দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? দুটি হাত দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশায় দিয়েছেন নবী, আমরা সবাই জানি। ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশায় দিয়েছেন নবী, আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আলহামদুলিল্লাহ বলবেন না?
আহারে কত সুন্দর করে আমাদের সৃষ্টি করলেন আল্লাহ। দুইটা চোখ দিলেন দেখার জন্য, এই চোখ দুইটা না দিলে আপনার সুন্দরী গার্লফ্রেন্ড রে দেখতে পাইতেন না। আপনার যুবক যারা আছে দেখতে পারতাম? হ্যাঁ, মাঝে মাঝে কাপড় চোপড় নিয়ে আসলে বা কোনো কিছু কিনলে